আমি মনে করি এখানে কোনো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা নেই, কারণ রাজ্যপাল একজন নিজেই হচ্ছে, কি বলবো, আমার বলার সেটা ভাষা নেই, আপনারা হয়তো সকলেই জানেন। উনি যে কেন চাইছেন জানি না, রাষ্ট্রপতি শাসন চাইছেন কেন? উনি নিজেই তো একটা শ্লীলতাহানির অভিযোগে একটা যুক্ত আছেন, তাহলে কি করে এটা রাষ্ট্রপতি শাসন চান? আমি মহিলা হিসেবে এটাই চাই, আমি কোনো রাষ্ট্রপতি শাসন চাই না। না, এখানে রাষ্ট্রপতি শাসনের দরকার নেই, রাজ্যে সরকার আছে। না, রাষ্ট্রপতি শাসনের মতন তো ঘটনা রাজ্যে এখনো অবধি হয়নি বলে আমার মনে হয়। রাজ্যপাল যে উনি পদ্মপাল হয়ে যাননি সেটাই বা কে বলবে। আমি শুধু এটাই ভাবি যে আসলেই কি রাজ্যপাল নিজে নিরপেক্ষ? নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং নিয়ে আজকে শহরের রাস্তায় ঘুরবো। রাজ্যপাল ইতিমধ্যেই রাষ্ট্রপতি শাসন চেয়েছেন বলে সংবাদ উঠে এসেছে। মানুষজন কি চাইছেন রাষ্ট্রপতি শাসন? তাদের কি মতামত? চলুন ঘুরে দেখি। আমার তো মনে হয় না, কারণ এখনো কোনো যুদ্ধ শুরু হয়নি যে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন আছে। শুধু তো আমাদের দেশে একটা নাগরিক মেয়ে, সে তাকে নৃশংসভাবে হত্যা করে মারা হয়েছে। তার জন্য আমরা সকলেই লজ্জিত, দুঃখিত ও খুবই আশাবাদী যে তার ভালো মতন বিচার হোক, যাতে আমাদের ঘরেও তো মানে আমার সন্তান আছে মেয়ের মতন, সেও আমার মেয়ের মতন, তাদের সুরক্ষার জন্যই আমি কঠোরতম শাস্তি চাইছি। উনি যে কেন চাইছেন জানি না, রাষ্ট্রপতি শাসন চাইছেন কেন? উনি নিজেই তো একটা শ্লীলতাহানির অভিযোগে একটা যুক্ত আছেন, তাহলে কি করে এটা রাষ্ট্রপতি শাসন চান? আমি শুধু এটাই ভাবি যে আসলেই কি রাজ্যপাল নিজে নিরপেক্ষ হলে আমাদের এই বাংলার কিছুই সেরকম অরাজকতা হয়নি, কিন্তু উনি যা খুশি তাই বলে যাচ্ছে, রাষ্ট্রপতি শাসন জারি করছে। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, আমি মেয়ে হয়ে বলতে পারি, বা আমরা যথেষ্ট সুরক্ষিত আছি। হ্যাঁ, অবশ্যই আমরা আরজিকর কাণ্ডের আমরা যথেষ্টই সুবিচার চাই, আমরা দোষীদের শাস্তি চাই। আমাদের মুখ্যমন্ত্রীও তার দাবিতে করছে, কিন্তু আমাদের যে এই সমস্ত আরজিকরে যে ভাঙচুর হচ্ছে, এটা কি রাজনৈতিক অরাজকতা নয় কি? আমি সেটাই রাজ্যপালের কাছে আমার এটাই প্রশ্ন। 9 তারিখে যখন আমাদের আরজিকরের ঘটনাটা সামনে এসছে, আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জি প্রথমেই সে বলেছিল তার কোনো কাউকে ছাড়া হবে না, কিন্তু তার সেই দিনেই প্রথম দিনেই একজনকে ধরা হয়েছে। তারপরে সিবিআই যখন হ্যান্ডওভার হয়ে গেল, তখন আজ এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত একটাও কোনো দোষী সাব্যস্ত হয়নি। আর রাজ্যপাল উনি নিজেই তো অভিযুক্ত শ্লীলতাহানির দিকে, তাহলে সে কি করে চায়? আর সে একটা প্রধান হয়ে রাজ্যকে সে ঠিক পথে না করে কেন্দ্র সরকারকে সাহায্য করার জন্য তিনি রাষ্ট্রপতি শাসন চাচ্ছে। অতি অবশ্যই তাকে ইমিডিয়েটলি ওনাকে পদত্যাগ করা দরকার। না, আমরা চাই না, আমরা এমনি সুরক্ষিত আছি। তবে একটা কথা বলবো, আরজিকরের ঘটনাটা নিয়ে যে ঘটনাটা ঘটেছে ভীষণ দুঃখজনক ঘটনা। এটা নিয়ে আমরা যারা করেছে এটা নিয়ে আমি ভীষণ ধিক্কার জানাই। হ্যাঁ, তবে এটা চাইবো যাতে এতে কোনো রাজনৈতিক রং যাতে না লাগুক, আর যাতে উপযুক্ত যারা করেছেন তাদের যেন উপযুক্ত শাস্তি হোক। একটা মেয়ে হিসেবে সেটাই আবেদন সবার কাছে। প্রথম যে কথাটা বলি, 9 তারিখে আরজিকরের ঘটনাটা, আমরা সাধারণ মানুষ হিসাবে জাস্টিস চাই, সর্বোচ্চ ফাঁসি চাই। আর আমাদের রাজ্য সরকার যেভাবে প্রথম দিন থেকে যেভাবে করেছে, আমাদের একজন দোষীকে গ্রেপ্তার করেছে। আর তারপরে মমতা ব্যানার্জি যেভাবে ওনার মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছে। বিরোধীরা সারাক্ষণ রাজনীতির জন্য যে কোনো কিছু পড়ে থাকে। আর রাজ্যপাল না, উনি পদ্মপাল, বিজেপির কথা শুনে। আর যার বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা চলছে, যে সে আবার কি করে রাষ্ট্রপতি শাসন চাই আমি জানি না, কিন্তু আমি মনে করি যে মমতা ব্যানার্জি যেভাবে আমাদের রাজ্যটাকে সামলে রেখেছেন, ওর থেকে ভালো পারবে না। আমার মনে হয় রাজ্যপালের মমতা ব্যানার্জি রাজ্য সরকারের সাথে হাতে হাত মিলিয়ে ওনার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। আমি মহিলা হিসেবে এটাই চাই, আমি কোনো রাষ্ট্রপতি শাসন চাই না। কেন, আমারও একটা মেয়ে আছে, সেও এই প্রফেশনেই আছে। আমি ন্যায্য বিচার চাই। যার মার সন্তান গেছে সেই মাই জানে তার কষ্টটা। আমরাও কষ্ট ফেস করছি, জানি আজ বাদে কাল যদি আমার মেয়ের সাথেও হয়, কিন্তু তার জন্য আমি ন্যায় বিচারটা চাচ্ছি। এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন কোনো প্রয়োজন নেই। আমাদের পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ খুব শান্ত জায়গা, শান্তভাবে চলুক। লেকিন এখন যেটা চলছে, যিনি মুখ্যমন্ত্রী আমরা চেয়েছিলেন যে দোষী আছে তাকে ফাঁসি হোক, এটা না যদি পুলিশ যদি এক সপ্তাহের মধ্যে না যদি রিপোর্ট দিতে পারতো, উনি বলেছিলেন কি আমি সিবিআইকে হ্যান্ড ওভার করে দিব, তার আগে কোর্ট অর্ডার দিয়ে সিবিআইকে হ্যান্ড ওভার করেছে। এখন দেখছি আন্দোলনটা অন্যদিকে চলে যাচ্ছে। এখন রাজ্যপাল কি করেছে, গিয়ে দিল্লিতে গিয়ে রাষ্ট্রপ্রধান শাসন মিলে রাষ্ট্রপ্রধান শাসন করতে চাইছে, লেকিন এটা হলে ভালো না, আমাদের জন্য খুবই খারাপ। এরকমই তো অনেকই হয়ে থাকে, এই জন্য সিবিআই তো তদন্ত করছে, এটা ফলাফল বেরোবে, এটা তো ডুবু মেরে মাছ বার করে না, নিয়ম তো হয় না, আস্তে আস্তে ঠিকই ধরা পড়বে, তাই জন্য সময় দিতে হবে। না, এখানে রাষ্ট্রপতি শাসনের দরকার নেই, রাজ্যে সরকার আছে, এটা কঠিনের কঠিন বিচার হোক সেটাই চাই। না, রাষ্ট্রপতি শাসনের মতন তো ঘটনা রাজ্যে এখনো অবধি হয়নি বলে আমার মনে হয়। কারণ রাষ্ট্রপতি শাসন একটা দীর্ঘ প্রসিডিওর, 355, 356, তারপরে রাষ্ট্রপতি শাসন। কয়েক মাস আগেই ঘটে যাওয়ার যা আমাদের ভোটের রেজাল্ট, সেই অনুপাতে তো এখনই এইরকম পদক্ষেপ আসে না। আর যদি বলেন আরজি করের ঘটনা, সেটা একটা নিন্দনীয় বিষয়। আমার বোন এরকম নির্যাতিত হয়েছে, সেটা একটা নিন্দনীয় বিষয়। সবাই চাইছে জাস্টিস হোক, অবশ্যই জাস্টিস হোক, কিন্তু তার জন্য রাষ্ট্রপতি শাসন সেটা এখনই সম্ভবপর নয় আমি মনে করি। কারণ এই রকম ঘটনা আজকে রাজ্যে একটা ঘটেছে, এটা নিন্দনীয় বিষয়, কিন্তু অতীতে আমরা যদি দেখি বিভিন্ন রাজ্যে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু সেটাও নিন্দনীয় বিষয়। কিন্তু তার জন্য রাষ্ট্রপতি শাসন অবশ্যই নয়, কারণ এটা দিয়ে মনে হচ্ছে রাজ্যপাল অবশ্যই রাজনৈতিক পদক্ষেপ নিতে চাইছে এটা নিয়ে। রাজ্যপাল যে উনি পদ্মপাল হয়ে যাননি সেটাই বা কে বলবে, অবশ্যই তার একটা চক্রান্ত চলছে রাজ্য জুড়ে, এই চক্রান্তর বিচার অবশ্যই দরকার আছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী নানান পদক্ষেপ নিয়েছেন, আমাদের মুখ্যমন্ত্রী, সেটা সাধুবাদ জানাই, কিন্তু তার জন্যে রাজ্যপাল এইভাবে পদক্ষেপ নেবে সেটা আমরা হতবাক। আমি মনে করি এখানে কোনো রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা নেই, কারণ রাজ্যপাল একজন নিজেই হচ্ছে কি বলবো, আমার বলার সেটা ভাষা নেই। আপনারা হয়তো সকলেই জানেন যে রাষ্ট্রপতি শাসন তারাই চায় তার নিজের চরিত্রটি যদি ভালো থাকে। আমরা চাই রাজ্যপালের পদত্যাগ। এখানে রাজ্যপালের মানে কোনো রকমভাবেই আমি চাইবো যে রাষ্ট্রপতি শাসন, আমাদের মমতা ব্যানার্জি সরকার মানে আমাদের রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করছেন তারা তাড়াতাড়ি করে তার দোষীদের সাব্যস্ত করতে। আমরা তার উপরে অনেক সত্যিই আমরা আস্থা রাখছি এবং যত সম্ভব সিবিআই এর উপরেও আমরা আস্থা রাখছি। কিন্তু সিবিআই যেখানে মানে আমাদের রাজ্য সরকার একদিনেই প্রথম অবস্থাতেই সে একজনকে ধরা হয়েছে, তার চলছে, শাস্তিও চলছে, কিন্তু সিবিআই আজ পর্যন্ত এখন অবধি সে একটাও কিছু করতে পারছেন না। আমরা চাইব দ্রুত তার মানে এই শাস্তির মানে শেষ হোক আর কি, আর মেয়েটিও তার সঠিক বিচার পাক, এটা আমার অনুরোধ আর কি সকলের কাছে। না, আমি মনে করেন আমাদের এখানে এরকম বলে কিছু দরকার আছে। আমাদের দেশের মেয়ের সাথে যেটা হয়েছে আমি চাই সেটার বিচারটা হোক, আর যেই করেছে না কেন জিনিসটা তার কঠোর শাস্তি পাওয়া এটা খুব দরকারি, আমি এটা মনে করি। প্রথমেই আমি বলতে চাই আরজি করের যে মহিলা ডাক্তারকে নির্মমভাবে হত্যা করা মানে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে তার বিচার চাই, সেটা সিবিআই এর কাছে অবশ্যই চাই। কারণ 9 তারিখ ঘটনাটা ঘটেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেল। রাজ্য পুলিশ একজনকে ধরেছিল, ওই একজনেই আটকে আছে, তারপরে কিন্তু সিবিআই আজ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সেক্ষেত্রে আমি সিবিআই এর কাছে জানতে চাইবো যে আমরা কতদিনে বিচার পাবো, আর মেয়েটির পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। এবার আমি একটা কথা বলি, রাজ্যপাল আমি শুনেছি যে নিজেই শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত, তো সেক্ষেত্রে উনি কি করে এই কথাটা বলতে পারে? আমি একজন সাধারণ নাগরিক হিসাবে রাজ্যপালের পদত্যাগ চাই। না, সেরকম কোনো ঘটনা ঘটেনি যাতে রাষ্ট্রপতি শাসন এই মুহূর্তে প্রয়োজন আছে। হ্যাঁ, যে ঘটনাটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক, আমরা সবাই জাস্টিস চাই, কিন্তু তার জন্য রাষ্ট্রপতি শাসনের মতন পরিস্থিতি এখনো হয়নি। আমাদের রাজ্য যথেষ্ট শান্তিপূর্ণ আছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাষ্ট্রপতির শাসন চেয়েছেন বলে সংবাদ উঠে এসেছে, আর সেই জায়গা থেকেই মানুষজন, সাধারণ মানুষজন কি চাইছেন এই রাজ্যে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করে দিন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।